মুসলমান ভাইরা আমার আল্লাহর গোলাম ডাক দিয়ে কই হুজুর আমি আপনার সাথে একটু নিরিবিলি কথা বলতে চাই, আমি কারো সামনে কথা বলতে পারবো না হুজুর, আপনি আমার একটু সময় দিবেন না। আমি চিন্তা করলাম যেহেতু মানুষটা মাজুর মানুষ, যেহেতু একটা হাতের সমস্যা, এই মানুষটারে ফেরায় দেওয়া যায় না, আমি দেখি কি কথা বলতে যায়। এবার আল্লাহর গোলামকে ডাক দিয়ে বললাম, বাবাজি আমি একটু খাবার দাবার শেষ করে তারপরে আপনার সাথে ঠান্ডা মাথায় সময় দেব। আল্লাহর গোলামটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় রইল। আমি খাবার দাবার শেষ করে আল্লাহর গোলামটাকে আমার পাশে বসে খাবার খাওয়াইলাম। উত্তরবঙ্গের দিনাজপুরের ঘটনা আপনাদের কাছে বলছে। যুবক ভাইরা, আমি যখন খাবার খাওয়া শেষ হয়ে গেল, রাত বাজে 2টা, এমন সময় অসুস্থ মানুষটা আমার বাসা। আমি সবাইকে বললাম, বাবাজি আপনারা একটু রুম থেকে বাহির হয়ে যান, রুম থেকে চলে যান, আমি বাবার সঙ্গে একটু কথা বলতে যাই। সমস্ত মানুষগুলোকে বের করে দিয়া বন্ধু রে দরজাটা লাগায় দিলাম। এবার আল্লাহর গোলাম আমার পাশে বইসা দাদা কইরা চোখের পানি ফেলায় কান্দে। আমি আল্লাহর গোলাম রে ডাক দিয়া বললাম, বাবাজি এইভাবে কান্না করেন কারণটা কি? কোন কারণে আপনি কান্না করেন? আপনি না আমার কাছে কি বলতে যান? আল্লাহর গোলাম কান্না থামাইতে পারে না, এমন ভাবে কান্না শুরু করছে আমার চোখের পানি আমি ধইরা রাখতে পারি না রে। কাঁদতে কাঁদতে চোখের পানি গুনি ফালাইয়া ফুপায়া ফুপায়া কাঁদতে কাঁদতে কথা বলতে পারে না। এক পর্যায়ে কান্না যখন স্থির হলো, শুধু চোখের পানি পড়ে। এমন সময় ডাক দিয়ে কই হুজুর আমার জীবনে আমি বড় ভুল করছি গো হুজুর, আমার জীবনে আমি বড় অন্যায় করেছি, আমার জীবনে আমি বড় অপরাধ করেছি, যার শাস্তি আমি এখন ভোগ করতেছি হুজুর, আমি কেমন করে মুখ দিয়ে বাবা? আমি বললাম, বাবাজি আগে বিষয়টা আমারে খুলে বলেন না। এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে কই হুজুর এই যে আমার হাতটা অসুস্থ দেখতেছে না, এইটা কোনো অ্যাক্সিডেন্টে অসুস্থ হয় না, কোনোভাবে পড়িয়া ভাঙিয়াও যায় না হুজুর। লম্বা ঘটনা আপনাকে সংক্ষিপ্ত করে বলছে। আল্লাহর গোলাম চোখের পানি ফেলে ডাক দিয়ে কই হুজুর আমি একজন ব্যবসায়ী মানুষ ছিলাম, আমি যখন বাজারে থাকতাম, আমি বাজার থেকে বাড়িতে আসে দেখতাম আমার বউ প্রতিদিন আমার মায়ের নামে বিভিন্ন কথা বন্ধ, বিভিন্ন কান পড়া আমার শোনাই দ, যার কারণে দিন যাচ্ছে আমার মায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে। একটা সময় আমার মারে আমি কলিজা দিয়ে বড় ভালোবাসতাম, আমার মা ছাড়া আমি কিছুই বুঝতাম না। এখন দিন যত যায় আমার বিবির কথা শুই না, মায়ের কাছে আমার দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এরকম ঘটনা ঘটে কিনা একটু আওয়াজ দেন, ঘটে কিনা? বউ কিছু কয় না, জামাই যখন রাত্রে বাড়িতে কানে কানে কই তোমার মার জ্বালায় তো শান্তি নাই, কো কিল্লিগা, কো বাত রাইন দেয় হে খায় আমার দেয় না, কো বড় মাছের মাথা আমার দিল না, আমার ফুলারে দিল না, তোমার মাই খায় নিচ্ছে। এরম অভিযোগ কলঙ্ক লাগায় না? একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মাসকে মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তান কিন্তু তখন বাধ্য হইয়া বিশ্বাস কইরা নেয়। মুসলমান ভাইরা আমার আল্লাহর গোলাম চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়ে কই হুজুর প্রতিদিন আমার বিবি আমার কাছে মায়ের নামে বিচার দেয়া, আমি আমার মারে আমি কিছুই বলি না, কারণ আমার মারে বড় ভালোবাসে। এইভাবে 1 দিন 2 দিন সপ্তাহ মাস যখন চলে যায়, এমন সময় হঠাৎ করে একদিন আমার মারে জিগাইলাম, গো আপনি কি সত্যি সত্যি এরকম করেন না, এমন আচরণ আপনি করেন না? এমন সময় মা চোখের পানি ফেলা দিয়া কান্দে আর ডাক দিয়া কই বাবাজি রে
আমি মা হইয়া এরকম করতে পারি না। আমি কোনোদিন তোর বউকে অপমান করি না, আমি খাবার রান্না কোনোদিন একা খাই না। এইভাবে সময় অতিবাহিত হয় হুজুর। বছর খানেকের ভিতরে আবারও আমার বিবি আমার কানে কথা বলতে থাকে। একদিনের ঘটনা ঘটে যায়। একদিন ব্যবসা করে রাত্রে বেলা মেজাজটা গরম, ভালো ব্যবসা হয় না। কর্মচারীর সঙ্গে রাগান্বিত হইয়া আমি বাড়িতে চলে আসছি। আমার ঘরে ঢুকছি, এমন সময় আমার বিবি আমার কানের কাছে আইসা আমার মায়ের নামে বিভিন্ন ধরনের কথা বলছে, বিভিন্ন ধরনের বদনাম যখন করলো আমি আর সহ্য করতে পারি না। আমার মেজাজ আমি ঠান্ডা করতে পারি নাই। আমি কপাল পোড়া মায়ের কথা বিবির কথা সইরা একটা দূর দিয়া আমি আমার মায়ের দরজার সামনে গেছি। আমার মার দরজার সামনে যাইয়া আমার মারে ডাক দিয়া কইলাম, মা গো, আপনার বউ তো এই কথা বলছে, আপনি কেন এরকম করে না? আপনি কেন এরকম উল্টা পাল্টা করে না? গো আপনি কেন এরকমটা করে না? এইটা তো আমি মাইনা নিতে পারি না। আমার মা চোখের পানি ফেলাইয়া কান্দা কান্দা কইছে, বাবাজি তুই যা শুনতো সব কিছু মিথ্যা, কিন্তু হুজুর গো আমি আমার মায়ের কথা বিশ্বাস করি না। আমি আমার বিবির কথা বিশ্বাস কইরা আমি আমার মায়ের গায়ে একটা ধাক্কা মারছিলাম। হুজুর ওই যে মায়ের গায়ে আমি ধাক্কা দিয়েছিলাম, ওই ধাক্কা দেওয়ার পর থেকে একটা মাসও যায় না, এরপর থেকে আমার এই হাতটা দুর্বল হওয়া শুরু হয়েছে। একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস জনে যায় আমার হাত শুধু দুর্বল হয়। একদিন দুই দিন না, আজকে একটা বছর হয়ে গেছে এই হাত আমার দুর্বল হয়। আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার কোন রোগ আমার ধরতে পারে না। কত ওষুধ আমি খাই নিয়েছি, চিকিৎসা করে আমার হাত ভালো হয় না। আমার মনের দিলার বিশ্বাস হইল আমার মারে যে আমি ধাক্কা দিছিলাম, ওই যে মা চোখের পানি পালায় কাঁদছিল, ওই চোখের পানির বদৌলতে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার শাস্তিটা দেখা দিয়েছে। হুজুর গো আমি আপনার কাছে এই ঘটনাটা বললাম। হুজুর গো ঘটনাটা আপনি মাহফিলে বয়ান করবেন। হুজুর এই দুনিয়ার কোন মানুষ যেন মার সঙ্গে খারাপ আচরণ না করে, মায়ের যেন কষ্ট না দেয়। যুবক ভাইরা, আল্লাহর গোলাম চোখের পানি পড়া কান্দের কই হুজুর আমার হাত তো বুঝ হয়ে গেল। একটা বছর হয়ে গেছে, 6 মাস পরে আমার মা মারা গেছে। আমি আমার মার কাছে মাফ চাইতে পারি নাই, আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে পারি নাই। হুজুর গো এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমার হাত কেমন করে ভালো হবে? আমি কেমন করে সুস্থ হব? আল্লাহর গোলামটা পোপায় পোপায় চোখের পানি ফেলায় কান্দে। এই যুবকের জীবনে শুই না আমার চোখের পানিও ধৈর্য রাখতে পারি না। আমি ডাক দিয়ে বললাম, যুবক তোমার জীবনে যে অন্যায় তুমি করেছো রে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় তোমা করো, আল্লাহ হয়তো বা মাফ করে দিলে তোমার হাতটা সুস্থ হয়ে যাবে রে। এ যুবক ভাইরা, আমার মুমিন স্ট্যাটিস্টিকের ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে কোনোদিন কষ্ট দিস না রে। এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই, যার মানে তার জিগা দেখো না, তার মতোই টিমসো আর কেউ নাই। এ যুবক আজকে সুন্দরী বিয়া কইরা মাটারে তুমি ভুইলা গেছো, মার জন্য তোমার করে জায়গা হয় না, অথচ একটু আমার দিকে তাকায় দেখো না। আমি তুমি যখন মায়ের ছোট্ট করেছিলাম, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, আমার মা আমার তোমার কষ্ট দেয় না, এই ঘর থেকে ধাক্কা দিয়ে ফেলা দেয় না। এ বন্ধু 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে আমি তুমি মা খাবার খাইতে বসে মার কলিজা বরাবর লাত্তি বসা দিয়েছে, এরপরেও কিন্তু মারা করে নেই। একটা চিৎকার মায়েরা মা বিছানায় বইরা গেছে, মা ঘুমাইতে গেছে গভীর রজনীতে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছ, মার ঘুম ভাঙা গেছে রে, এরপরেও কিন্তু আমার তোমার প্রতি রাগ করে না। যুবক ভাইরা, আজকে সেই মার জন্য বুঝি তোমার ঘরে জায়গা হয় না রে। আমার যুবক বন্ধুরা, তোমার জন্য তোমার ঘরে খাবার হয় না। আজকে তুমি বিয়া করে না, তোমার সন্তান নয় আলাদা রান্না রান্না খাও, নিজের মাটারে নিয়ে তুমি খাইতে পারো না। এ যুবক
তুই তোর মারে সারা খাইতে পারো যা, কিন্তু তোর মারে জিগায় দেখে যা, আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার মা কোনোদিন আমারে তোমার চুয়া খাবার খাইতে পারে নাই, মুখের ভিতরে খাবার দেয় না। যুবক বন্ধু বৃদ্ধ বাবারা, আমি তুমি যখন ছোট্ট ছিলাম স্কুল মাদ্রাসায় বাড়িতে কাজ করে কোথাও পড়ছি, বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আইছে, এমন সময় মুরগি গরু রান্না হয়েছে, ভালো ভালো মাছ রান্না হয়েছে, আমার সবাই পেটটা বইরা বইরা খাইছে, আমার তোমার মা খায় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না রে, আমার তোমার মা চুকির পানি পালায় দিয়া ওই দিন কান্দা কান্দা কইছে না রে আমি কেমনে কামো, আমার আব্দুল্লাহ তো কই দিন ধইরা বাড়িতে নাই, আমি আমার সন্তানদের রাইখা আমি মা ভালো খাবার খাইতে পারি না রে। এ যুবক ভাইরা, ভালো খাবার রান্না হইলে আমার তোমার মা যত্ন কইরা রাইখা দিছে, মা খাবারটা মুখে দেয় না, আজকে সেই মারে বইলা গেলি রে। আমার যুবক ভাইরা, আমি 10টা মিনিটের ভিতরে বয়ানটা গুছাবো, দেখো না তুই বড় চোখের পানি ফলাইতে পারো কিনা, যদি তুমি কাঁদতে পারো বুঝবা কপাল ভালো, আর যদি কাঁদতে না পারো মনে করবা তোমার মতো অসহায় কপাল বোনা আজকের মাহফিলে আর কেউ নাই। যুবক ভাইরা, মার মনে করুণের কষ্ট দিস না রে, আমার তোমার মা প্রচন্ড শীতের ভিতরে, এখন তো প্যাম্পাসের জামানা, ওই সময় প্যাম্পাস ছিল না, পাতলা কাদা দিয়া আমার তোমার মা বুকটার লগে জড়ায়া ধইরা রাত্রে বেলা ঘুম পাড়াইছে, রাত্রে গভীর হয়ে গেছে, আমি তুমি পেশাব পায়খানা করে দিয়েছি, মা কাপড় জমার পরিষ্কার কইরা আবার আমার তোমার নিয়ে ঘুম পাড়াইছে রে। এ বন্ধু, আবার রাত্রে গভীরে পেশাব পায়খানা করে দিছি, আর বিছানায় শোয়ার মতো কাপড় নাই, আবার তোমার মা রাগ করে নাই, রাত্রে ঘুমাইতে পারে নাই জন্য ফলা দেয় না, আমার তোমার মাটা বুকটার লগে জড়ায় ধইরা, বুকটার লগে জড়ায় ধইরা ধইরা সারাটা রাত্র দাঁড়ায়া দাঁড়ায় ঘুম পাড়াইছে রে। এরপরেও মা কোনোদিন রাগ করে নাই। এ বন্ধু, প্রসব বেদনার সময় মা মরে যাবে যাবে নিজে মইরা যাইতে চাই, কিন্তু সন্তানের মরা মুখ দেখতে চায় না। আজকে বুঝি সেই মারে ভইলা গেলা আমার নামে ডিস্ট্রিক্টের ভাইরা, আমার যুবক বন্ধুরা, এজন্য সামনে হাত দুইটা বাড়ায় বলি, মার মনে কোনোদিন কষ্ট দিবা না, মাটারে কোনোদিন আঘাত দিবা না। যার মা নেই সে বুঝে মা হারানোর কত বেদনা, যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর কত বেদনা। আমার মোমেন জেহের ভাইরা, মাটারে কষ্ট দিবা না। যুবক বন্ধু, দুনিয়াতে যার মা নেই আজকের মাহফিলে জিগে দেখো না, ঈদের দিনে মারে খুঁজে, কুরবানির সময় কুরবানি দিয়ে মারে খুঁজে, এ বন্ধু শুক্রবারে বাড়িতে যায় মারে খুঁজে, ভালো খাবার রান্না কইরা মারে খুঁজে, মাহফিল দেখা বাড়িতে যায় মারে খুঁজে, আর কোনোদিন মারে খুঁজা পাবো না। এ বন্ধু, এই মাটারে কোনোদিন কষ্ট দিস না, বাবাটারে কোনোদিন কষ্ট দিস না। মা যেমন আপন বাবাও তেমন আপন, বাবা বড় কষ্ট কইরা আমার তোমার লালন পালন কইরা বড় বানাইছে। আজকে যুবক বাবারে তুমি ধমক মারো, বাবার দিকে চোখ রাঙা দাগাও, বাবা অসুস্থ হইলে চিকিৎসা করাইতে চাও না। যুবক, তোর বাবারা রিক্সা চালাইয়া, আবার তোমার বাবা বেল চালাইয়া আমারে তোমারে বড় করছে। এখন তুমি দেখতেছো দালান কোঠা, আমি তোমার ছোট্ট ছিলাম তখন কিন্তু বাপ মার দালান কোঠা ছিল না। এ বন্ধু, কারো বাবা রিক্সা চালাইছে, রিক্সা চালাইছে, কারো বাবা ভ্যান চালাইয়া অটো চালাইয়া আমারে তোমারে কুলে পিটি কইরা মানুষ করছে। বাবা ঈদগাহের ময়দানে সিরা পাঞ্জাবি পইরা গেছে, আমারে তোমারে সিরা পাঞ্জাবি পইরা যাইতে দেয় নাই। এখনো তাকে দেখবা ঈদের দিন সন্তানের হাতে ঘুরি, চোখে চশমা, নতুন জামা, নতুন জুতা, বাবা হাতে ধরে ঈদগাহের ময়দানে নিয়ে আসো, বাবার পাঞ্জাবের দিকে তাকায় দেখবা পুরান একটা পাঞ্জাবি পরনো, বাবার জুতার দিকে তাকায় দেখবা সিরা জুতা, সন্তান নতুন জুতা পয়রা ঈদগাহের ময়দানে। এ যুবক, কোন বাবার ধমক দে? সেই বাবা তুই অসুস্থ হইলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে।
জমি বিক্রি কইরা তোমার চিকিৎসা করছে, নিজে না খাইয়া রিক্সা চালায়, ভ্যান চালায়, বাবা আমার তোমারে বড় মানে। এ যুবক, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আজকে আমার তোমার বাবা আছে, কালকে যদি না থাকে কে তোমার আব্বু আব্বু বইলা ডাকলো? বন্ধু, যাদের বাবা নেই জায়গায় দেখো না, দিনকে দিন চলে যায়, বাবা ডাক শুনতে পায় না, মাসকে মাস চলে যায়, বাবা ডাক শুনতে পায় না, বছরকে বছর চলে যায়, বাবা ডাক শুনতে পায় না। এ মোমেনজির ভাইরা, পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি, বাবাটারে কোনোদিন কষ্ট দিবি না, মাটারে কোনোদিন কষ্ট দিবি না। কারা কারা রাজি আছো? একটু দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া, এই গভীর রজনীতে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া একটু মায়া কইরা, আমি জানি না কার বাবা নাই, আমি জানি না কার মা নাই রে, দুইটা হাত ভিখারির মতো বাড়াইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও তো দেখি রে আল্লাহ। এ বন্ধু, জবানে মায়া লাগায়া ডাক দেও না রে আল্লাহ। এ দুনিয়াতে সন্তান আব্বা কয়ে ডাক দিলে, বাবার দিলে বড় মায়া লাগে, সন্তান মা কয়ে ডাক দিলে, মায়ের দিলে বড় মায়া লাগে। এই দুনিয়ার গুণাগার বান্দা বান্দি যখন গুণে কইরা বাপ মা হারাইয়া আসমানের দিকে হাত উঠায় আল্লাহ কয়ে ডাক দিয়ে, আল্লাহর দিলে বড় মায়া লাগে। এ বন্ধু, মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ, আরো জবান কইরা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু, আমি মুসাফিরের দিলটা সাক্ষী দে, আমার আল্লাহ আজকের কান্নাগুলি ফেরত দেবে না, আজকের চোখের পানি ফেরত দেবে না। এ যুবক, আমার আল্লাহ আসমান থেকে তাকায় দেখতাছে, নবী মদিনায় থেকে তাকায় রয়েছে। এ যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনবা। তোমার পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি রে, যেই যুবকগুলি বাপ মারে কষ্ট দিছ, দুনিয়াতে সফল হইতে পারবা না। যেই যুবকগুলি বাপ মারে কষ্ট দিছ, কোনোদিন সুস্থ থাকতে পারবা না। যেই যুবকগুলি বাপ মারে কষ্ট দিছ, চাকরি কইরা শান্তি পাইবা না, সুন্দরী বিয়া কইরা শান্তি পাইবা না, কোন কাজে সফল হইতে পারবা না। এই জন্য ভাইরা রে আমার, আজকের মাহফিলে দেখবো এ যুবক পায়ের সামনে হাত বাড়ায় দিছি, তোর কপালটা খুলে যাবে, আজকে ভাগ্য পরিবর্তনের দিন হয়ে যাবে। এ যুবক, আমি মুসাফিরের দিলটা বারবার সাক্ষী দে, আজকের মোনাজাত আল্লাহ ফেরত দিবে না। এ যুবক ভাইরা, জীবনের নেতার কাছে ভুল কইরা মাপ চাইছো, বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছো, এলাকার মানুষের কাছে ভুল কইরা মাপ চাইছো, কিন্তু যেই বাবাটা বুকে জড়ায় দইরা দইরা মানুষ বানাইলো, সেই বাবাটা কোলে পিঠে কইরা এত বড় বানাইলো, এই বাবাটার হাতটা দইরা কোনোদিন মাপ চাইতে পারো না, বাবাটারে কোনোদিন কইতে পারো না, আব্বু রে জীবনে না বুঝা বুঝা কত ভুল করছি, আব্বা তুমি আমারে মাফ কইরা দাও। যুবক ভাইরা, আজকের এই মাহফিলে আমি মুসাফির কইয়া তোর জন্য দোয়া করব, জীবনে ভুল করুস বা না করুস, আজকে যদি তোর বাবাটাই মজলিসে থাকে রে, একটা দৌড় দিয়া উঠা যাবি, বাবার হাতটা তৈরা বুকটার লোকে বুকটা লাগাইয়া আমার আল্লাহরে দেখে চোখের পানি ফালাগা দিবি। হে মুমিন শাহিন ভাইরা, এমন কোন কোন বয়স দেখি না বাবা থাকলে উঠা যা না, দেখি না দেখি না, আল্লাহু আকবার বইলা দেখি না, বাবা থাকলে এমন কোন যুবক আছো বাবার কাছে মাপ চাইবা। এ দাঁড়া 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 দাঁড়া, বাবা থাকলে বাবাটারে জড়ায় দইরা দাঁড়ানা রে, বাবা থাকলে উঠা জানা দেখি না, বাবারে জড়ায় দইরা কাঁদবি দেখি না রে, বাবা থাকলে উঠা জানা। এই যারা দাঁড়াইছে তাদের বাবা থাকলে দাঁড়াও না দেখি না রে। এ বন্ধু, বুকটার লোকে বুকটা লাগায় কাঁদবি, আমার আল্লাহ তাকায় রয়েছে, আল্লাহ তাকায় দেখো না, তোর বাবাটারে জড়ায় ধর, একটা মিনিট দাঁড়ায় কাঁদবি। এ আর কোন যুবক নেই রে দেখি না, দাঁড়া না। আরে কত যুবকের বাবারাই কান্দে, আরে তোর বাবা আছে জড়ায় দইরা কাঁদতে পারো না, দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবাটারে জড়ায় ধর না। আর কোন যুবক নাই রে দেখি না, দাঁড়া না, আল্লাহু আকবার বইলা দাঁড়া না। এ যুবক দাঁড়া না, বাবা থাকলে দাঁড়া না, বাবার হাতটা দইরা বুকটার লগে জড়ায় দইরা কাঁদবি, দাঁড়া না। আল্লাহ তুমি তাকায় দেখো না, বাবা থাকলে জানা, বাবার কাছে যায়, বাবার হাতটা দইরা বুকটার লগে বুকটা লাগায় কাঁদবি। আল্লাহ
এ বন্ধু বাবা থাকলে ওইটা বাবার কাছে যাদা বাবাটারে জড়ায় দইরা দইরা দাঁড়া একা দিবি এই মাদ্রাসার ছাত্র ভাইরা পড়া পড়োনা এ বন্ধু উস্তাদ থাকলে উস্তাদের হাতরা দইরা এ মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না উস্তাদ থাকলে উস্তাদের হাতরা দইরা চোখের পানি ফেলা একা দিবি আমার আল্লাহ আজকের কান্না করি কবুল করবে হে বন্ধু কার বাবা নাই দেখি না রে হে বন্ধু বাবা আছে বাবার হাতরা দইরা একা দিবি আর কোন যুবক নাই রে দেখি না আর কোন যুবক আসনে আল্লাহু আকবার বইলা এ বন্ধু লজ্জা করে আল্লাহ আপনি উস্তাদ থাকলে তারা দেখি না উস্তাদের হাতরা দইরা চোখের পানি ফেলা একা দিবি কান্না ছাড়া আল্লাহরে পাওয়া যায় না কান্না ছাড়া গুনাহ মাফ হয় না এ বন্ধু দেখি না বাবারে জড়ায় ধরে কাঁদতে পারে যারা আল্লাহর মনোনীত পছন্দের বান্দা বান্দি যারা আর কোনো ভাই নাই রে এতগুলি যুবক বসা বাবার হাতরা দইরা কাঁদতে কাঁদতে তওবা করবি আর কোনো যুবক কি নাই রে দেখি না রে আল্লাহু আকবার বইলা দেখি না আল্লাহ কতগুলি যুবক দেখো না বাবা হারায় হারায় চোখের পানি ফেলায় কান্দে কত যুবক বাবার কান্দে কতগুলি যুবক বাবার জড়ায় ধরে কান্দে এ যুবক আর কোন যুবক নাই রে দেখি না বাবা থাকলে বাবার হাতরা ধরে চোখের পানি ফেলায় কাঁদবি কোন বাবার কাছে মাপ চাইতে তোমার লজ্জা লাগে যে বাবা তোমার এত কষ্ট কইরা বুকে পিঠে কইরা মানুষ বানাইলো দেখি না আল্লাহু আকবার বইলা আরেকটা যুবক দেখি না আল্লাহ গো তুমি কান্নাগুলি কবুল করিয়া নিও আজকের কান্নাগুলি দেখা দেখো না মাদ্রাসার ছাত্রগুলি কান্দে সন্তান বাবারে জড়ায়া ধইরা কান্দে আল্লাহ গো তুমি এই কান্নাগুলি কবুল করিয়া নাও এই কান্নার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও চিল্লায়া বলেন আমিন।